আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব 1000 ওয়াটের একটা রাইস কুকার নিয়ে। 1000 ওয়াটের একটা রাইস কুকার 2.8 লিটার। এটা ডিটেলস নিয়ে আলোচনা করব। মূলত দুইটা কাজের জন্য এটা আসছে, কিন্তু এই রাইস কুকারের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রাইস কুকারের ইন্টারনাল যে সমস্যা, কোন পার্টসের জন্য কী হয়। আর এই রাইস কুকারের মূলত আসছে দুইটা সমস্যা নিয়ে। এক হলো এসি কট জ্বলে গেছে, দ্বিতীয়ত অর্ধেক ভাত হওয়ার পরেই সুইচ উঠে যায়, বাতি চেঞ্জ হয়ে যায় যার জন্য। এছাড়াও আমরা এই রাইস কুকারের বিভিন্ন পার্টসের বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, রাইস কুকারের সকল ধরনের কাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। এখন আমরা এসি কটটা খুলে নিব। খোলার পর আমরা নতুন একটা সকেট লাগাবো, এসি কটের জন্য নতুন একটা সকেট লাগাবো এবং নতুন একটা এসি কট লাগাবো। যেহেতু ওভারলোডের জন্য এসি কট জ্বলে গেছে এবং এসি কটের যে সকেটটা আছে এই সকেটে জ্বলে গেছে। আমরা এখন এসি কটের সকেটটা খুলব। খোলার পর সেমভাবে আমরা অন্য একটি নতুন একটি এসি কট লাগাবো, এসি কটের সকেট লাগাবো এবং নতুন একটি এসি কট লাগাবো। ইনশাল্লাহ এটা সমাধান হবে। আর অর্ধেক বাত হয়ে যাওয়ার জন্য যে আমরা উঠে পড়ে কিংবা লাইট চলে যায়, সেই সমস্যার জন্য আমরা অন্য কি চেঞ্জ করতে হয় সেটাও আমরা দেখাবো। একটু ধৈর্য ধরে না টেনে ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এখন আমরা এসি কটটি আগে লাগিয়ে নেই এবং খুব সাবধানে লাগাতে হবে। অনেক বেশি টাইট দিতে গেলে অনেক সময় সকেট ভেঙে যায়, সেই জন্য আমরা ওই মাপ অনুযায়ী চেষ্টা করব লাটটা দেওয়ার জন্য। এসি কট তার জয়েন দেওয়া শেষ এবং ভিতরে একটি, এখন আমরা লাট খুব সুন্দরভাবে টাইট দেব, তাহলে আমাদের এসি কটের সকেট লাগানো শেষ হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি দেখাচ্ছি কিভাবে ভিতরে কোন পার্টসের কি কাজ এবং কি সমস্যা হলে কোন পার্টস পরিবর্তন করতে হয়। এখন ভিতরের এটা হলো 40 ওয়াটের একটি কোয়েল, আর এটার কাজ হলো ভাতকে গরম রাখা। ভাত হয়ে যাওয়ার পরও ভাত অনেক সময় গরম থাকবে। এবং এই ফিউজটার কাজ হলো আপনার যদি ওভারলোড হয়ে যায় ফিউজ কেটে যাবে। আর এটা হলো ওভারলোড। এই ওভারলোডের কাজ হলো যদি ভাত হয়ে যায় এই ম্যাগনেটিক কয়েল টিপ করে লাইন ছেড়ে দেয় এবং আর পরবর্তীতে কয়েল গরম হবে না, যার জন্য ভাত পুড়ে যায় না। আর এই ম্যাগনেটিক কয়েল যদি নষ্ট হয়ে যায় তাহলে অর্ধেক রান্না হওয়ার পর অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর সুইচ উঠে যাবে। এই সমস্যার সমাধানের জন্য আমরা এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করলে ইনশাল্লাহ আশা করি অর্ধেক রান্না হওয়ার পর যদি লাইন চলে যায় কিংবা সুইচ উঠে যায় সেই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, আশাবাদী। এই যে এটা হলো পুরাতনটা, এই পুরাতনটাই ভিতরে থাকে, এটা আমরা খুলে নিছি। এটার জন্যই সমস্যা হয়, এটি জং ধরে গেছে, এটি বাদ। আমরা এখন নতুন একটা লাগাবো। নতুনটা অনেক থাকবে এবং কোনো জং থাকবে না, যার জন্য অনেক বেশি ম্যাগনেট করবে কিংবা স্প্রিং ধরে থাকবে। এটা হলো স্প্রিং বা ম্যাগনেটিক কয়েল। এই কয়েলের জন্যই মূলত ভাত হওয়ার পর যেই সমস্যাগুলো হয় এই ম্যাগনেটিক কয়েলের জন্যই হয়ে থাকে। দেখা গেল অনেক সময় ভাত অর্ধেক হয়েছে, অর্ধেক এই সময় লাইন চলে গেল, এই ম্যাগনেটিক কয়েলের জন্য এই সমস্যাগুলো হয়। ইনশাল্লাহ এখন আর এই সমস্যা হবে না, আমরা যেহেতু চেঞ্জ করে দিছি। আর এইটি হলো মেন কয়েল। এই কয়েলে হিট হওয়ার পরে আপনার রাইস কুকার গরম হয় এবং